বাসায় যেহেতু অনেকদিন পর অনেক মানুষ আসবে, তাই ঘর বাড়িতে একটু পরিষ্কার করতেই হবে। এখন হয়তো সবাই ভাবছেন কে আসবে আমাদের বাসায়, যার জন্য এত কাজকাম করা শুরু করে দিয়েছি। প্রায় 4-5 মাস পর ভাসুর যা সবাই আসবে। আর আমার বড় আপু কিন্তু আমাদের বাসায় আসবে। বেশ কয়েক মাস হয়েছে আপু আসেনি। আপুর বাবুটা বারবার আমাদের বাসায় আসার জন্য জেদ করছে। আমার পছন্দের এই সুন্দর পর্দাগুলো কিন্তু আজকে আমি খুলে ফেলেছি। কয়েকদিন কয়েল ধরানোর কারণে ঘরের পর্দাগুলো অনেক বেশি ময়লা হয়ে গেছে কয়েলের ধোয়া। তাই ভাবলাম ঘরটাকে যেহেতু সুন্দরভাবে পরিপাটি করে গুছাচ্ছি, আমার পর্দাগুলোকে ধুয়ে ফেলি। এমন একটা কালার নিয়েছি একটুতে অনেক বেশি ময়লা ময়লা লাগে। বাড়ি ভর্তি মানুষ থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সবাই মিলে গল্প করা, খাওয়া দাওয়া করা, একসঙ্গে ঘুরতে যাওয়া। আমার সোনা বাচ্চাটাকে দেখার জন্য মনটা সবসময় কেমন যেন হয়ে থাকে। অনেক কয়েক মাস পর আমার সোনা বাচ্চাটাকে দেখবো। আমার জায়ের মেয়ে আমাকে অনেক বেশি ভালোবাসে, আর তাকেও আমি অনেক বেশি ভালোবাসি। সারাক্ষণ আমাকে মা মা করে ডাকতেই থাকে, কেন জানি তারপরে আমার একটা অন্যরকম মায়া কাজ করে। ছোট থেকে হয়তো দেখেছি তাকে, আর ডাক শুনলে মন যেন একদমই ভরে যায়। মা না হয়েও কিন্তু মা হওয়া যায়। শুধু আমার জায়ের মেয়ে না, আমাকে কিন্তু বাসায় সবাই সাদিমা বলেই ডাকে। সবাই আমাকে যেমন ভালোবাসে তেমন কিন্তু সম্মানও করে, আমার সব কথা রাখার চেষ্টা করে, আবার আমাকে দেখে কিন্তু ভয়ও করে। তাদের সবাইকে আমিও অনেক ভালোবাসি, আদর করি, আবার বকাও দিই, আবার কিন্তু কাছে টেনে নিই। সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকার মন থেকে অনেক বেশি চেষ্টা করি। আমি যেহেতু আপনাদের সাথে টুকটাক ভিডিওগুলো শেয়ার করি, আর এই ভিডিও করতে করতে কিন্তু আমার সংসারে একটু এদিক থেকে ওদিক হয়েই যায়। পরিপূর্ণভাবে সবকিছু এক সময় করে নিতে না পারলেও পরের সময় কিন্তু আমি ঠিকই করে নিই। বেনিয়মে কাজ চলাফেরা কোনোটাই আমার পছন্দ না, তবে ভিডিও করার জন্য বেশ কিছু জিনিস আমার বেনিয়ম হয়ে যায়। যদিও সবকিছু পরিপূর্ণভাবে করে ফেলি, তবে সময়টা একটু এলোমেলো হয়ে যায়। মানুষের ছোট বড় কথা আমি একদমই সহ্য করতে পারি না, তাই সবসময় এমন ভাবে চলাফেরার চেষ্টা করি যেন কেউ আমাকে আঙুল তুলে কথা না বলতে পারে। তার থেকে বড় কথা, এখন আমি সবার সাথে কথা বলাই কমিয়ে দিয়েছি। যত কম কথা বলবো তত ঝামেলা কম হবে। মানুষ মানেই মানুষের ভুল, 10টা কথা বলতে গেলে একটা কথা মানুষের খারাপ লাগতেই পারে, তাই যত কম কথা বলবেন ততই ভালো। প্রয়োজন ছাড়া মানুষের সাথে বেশি কথা বললেই দেখবেন বেশি ঝামেলা সৃষ্টি হবে। নিজেকে যত কাজের মধ্যে জড়িয়ে রাখবেন, কাজের মধ্যে ব্যস্ত রাখবেন, ততই দেখবেন ভালো থাকবেন। প্রয়োজনের চেয়ে যার সাথে আপনি বেশি কথা বলবেন সেই আপনাকে ছোট চোখে দেখবে, তার কাছে তখনই আপনি মূল্যহীন হয়ে উঠবেন। না চাইতে কোনো কিছু পেয়ে গেলে যেমন মূল্য থাকে না, ঠিক তেমনই মানুষের সম্পর্কটাও এমন। যার সাথে যত কম কথা বলবেন তার সাথে তার সম্পর্কটা ততই ভালো হবে। তবে আজকের ভিডিও আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।